উনি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন কিন্তু বলতেন যে এই পশ্চিমবাংলায় প্রচুর ঘুষপেটিয়া ঢুকেছে, এদের বাছাই করা দরকার। আর এখন উনি রোহিঙ্গাদের রাখার জন্য যা যা করার তাই তাই করতে চাইছে। মাথা খারাপ হয়ে গেছে, ওনাকে রাঁচিতে পাঠানো উচিত, ওই পাগলাগারদে পাঠিয়ে দেন। সেন্ট্রাল ফোর্স মানুষ মারতে আসে না, সেন্ট্রাল ফোর্স না থাকলে ওনার 14 পুরুষ ভারতবর্ষে বসবাস করতে পারতো না। কারণ সেন্ট্রাল ফোর্স তারা আসে কেন, উনি যে পরিস্থিতি বাংলায় তৈরি করেছেন, যে সন্ত্রাস তৈরি করেছেন, সেই সন্ত্রাসী যারা, তারা যেন এই শান্তির ভোটকে অশান্তিতে পরিণত করতে না পারে, তার জন্যই সেন্ট্রাল ফোর্স দরকার। উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন সেন্ট্রাল ফোর্স চেয়েছিলেন কেন, উনি তার জবাব দিক। তখন কি মানুষ মারতে এসেছিল সেন্ট্রাল ফোর্স? উনি যেটা করেন সেটা ভালো, আর যেটা অন্য করে সেটা কালো। এইটা হচ্ছে সারা জীবনের ওনার এটা আদর্শ। উনি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন কিন্তু বলতেন যে এই পশ্চিমবাংলায় প্রচুর ঘুষপেটিয়া ঢুকেছে, এদের বাছাই করা দরকার। আর এখন উনি রোহিঙ্গাদের রাখার জন্য যা যা করার তাই তাই করতে চাইছেন। ওনার মাথা ঠিক নেই, ওনাকে চিকিৎসা হওয়ার জন্য রাঁচিতে পাঠিয়ে দিন, এইটুকুই বলতে পারি। কি বুঝছেন এবার ভোটের হাওয়া দাদা? তৃণমূল চলে গেছে, এখন কয়েকটা দিন বাকি আছে। তৃণমূল মানুষের মন থেকে মুছে গেছে, কারণ এতটা দুর্নীতি, এতটা চুরি এ মানুষ আর সহ্য করতে পারছে না। স্বয়ং পৃথিবী পর্যন্ত এই পাপের ভার আর বইতে পারছে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। পাপে পাপে জর্জরিত হয়ে গেছে। আপনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষ কি বলছে? মানুষ মানুষ বলছে তাদের মনের কথা বলছে, আমরা চাই এই তৃণমূল চলে যাক, আমরা চাই এই তৃণমূল চলে যাক, আর তৃণমূল নামের দলটাই যেন আর না থাকে পৃথিবীতে।